চলে গেছে। স্যার দেখো কি কি দাগাইতে বললাম, এখানে অনেকগুলোই গত ক্লাসে করানো শেষ। আজকে 5 নাম্বার করাবো। 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটা কথা, 8 নাম্বার অবশ্যই ইম্পর্টেন্ট। 8 নাম্বারের ক আমি আশা করি তোমরা পারবা। খ হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। গ হচ্ছে সবাই জানো 3.1 এর সবচেয়ে বড় যে উপপাদ্যটা আছে না, বিশাল একটা, সেটা কেমন। তো আমি এই টপিকটা নেক্সট ক্লাসে নিব, মানে এই পুরোটা একবার রিভাইজ করে দেবো। কোনটা? অ্যাপোলিনিয়াস এবং ওই বড় উপপাদ্য যেটা আছে একসাথে একবার রিভাইজ করে দেবো, শুধু এই অংশটা। হ্যাঁ, দুই একটা উপপাদ্য, তাইলে আমার 3.1 3.2 একসাথে কি কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয়বার আর ধরতে হবে না। সেক্ষেত্রে আমার লাভ কি, নেক্সট পরীক্ষার পরবর্তী পরীক্ষায় কি 3.1 3.2 কথা বুঝাইতে পারছি। সাথে আর কিছু যদি দেই সেটা আমার বিষয়। হ্যাঁ, কারণ তোমরা একটা কথা মনে রাখবা, ডিসেম্বরে কিন্তু কি এসএসসি পরীক্ষা, এটা মোটামুটি কনফার্ম। সো এখন থেকে একটু মানে এক চ্যাপ্টার না দিয়ে দুই চ্যাপ্টার করে পরীক্ষা দেওয়ার কি অভ্যাস করো। ওই আগের অভ্যাসটা একটু বাদ দাও না স্যার একটাই। হ্যাঁ, এবার আসো 5 নাম্বার অবশ্যই ইম্পর্টেন্ট। 5-এর গটা করাবো আজকে একটু। হ্যাঁ, কেন জানি মনে চাইলো জানি না, গটা করাইছি। 5-এর গটা, 5 তো পুরাটাই ইম্পর্টেন্ট। 5-এর খটা হচ্ছে কি জানো? খটা হচ্ছে ভর কেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু সমরেখ। এটা হচ্ছে 5-এর খ নাম্বারটা আমি করিয়েছি। গ নাম্বারটা একটু করাবো সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য দিয়ে আজকে করাবো। আর 6-এর ক খ গুলো তোমরা করে নিও, গ নাম্বারটা আমি করাবো আজকে। অর্থাৎ আজকে ছোট ছোট 3টা উপপাদ্য করাবো, তবে না বুঝলে এগুলোও পারবা না। হ্যাঁ, তিনোটাই ইম্পর্টেন্ট। আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্রথমটা। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা এটাতে। স্যার এটার সময় কথা বলিও না, হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট, আবার একটু বুঝারও দরকার আছে, নাইলে বুঝবা না। বলছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। প্রমাণ করো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি। আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, কেমন? এখানে এটা কি আঁকবো? সমদ্বিবাহু ত্রিভুজ, কেমন? দেখো আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, ঠিক আছে? এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এটার নাম হচ্ছে এ বি সি, ঠিক আছে? এই আসছে, ওখানে বসো, বসতে দাও নসিনকে। দেখো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজে এ বি বাহু আর এসি বাহু ধরো সমান, আর এই ত্রিভুজটার পরিবৃত্ত হচ্ছে কি এবিসি। পরিবৃত্তটার নামও আমরা কি দিলাম? এবিসি। ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এডি। এ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব হচ্ছে কি এডি। তোমাকে বলছে ত্রিভুজের পরিব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি। এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু কত? এডি। তো 2rটা কোথায় গেল? এটা বিষয় না, আমরা একটা ছোট্ট কাজ করব, কিছু কথা বলবো, এই কথাগুলো ইম্পর্টেন্ট, তারপরের অংশটা একেবারে ইজি, ঠিক আছে? আমাকে বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি, এবং ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ত্রিভুজের কি পরিবৃত্ত, এই পরিবৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কি আর। তো প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান 2r ইন্টু কত? এডি। এ বি স্কোয়ার সমান 2r ইন্টু এডি। আচ্ছা যাক, এবার একটা ছোট্ট বিষয় তোমাদের খেয়াল করতে হবে, আমি এটা পড়ানোর সময় কেউ কথা বলবো না। হ্যাঁ, আমি এডি কে একটু অঙ্কন করব।
এডিকে ই পর্যন্ত বর্ধিত করি, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি, যেন স্যার একটু অঙ্কন করতেছি কেমন, আমি এটা শেষ না করার আগ পর্যন্ত কেউ কথা বলবো না। এডিকে ই পর্যন্ত কি করি, বর্ধিত করি, যেন তা পরিধিকে ই বিন্দুতে এই বিন্দুতে ছেদ করে। সিই যোগ করি, সিই যোগ করি কেমন। এরপরে প্রমাণ। স্যার প্রমাণের প্রাথমিকভাবে কিছু কথা লিখতে হবে। এখানে দেখো আসো তাড়াতাড়ি, সিই যোগ করি কেমন। এখন দেখো একটা ছোট্ট কাজ করব, এখানে এখানে এডি লম্ব বিসি, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, ঠিক আছে। তাহলে এডি হলো বিসি এর লম্ব সম দ্বিখণ্ডক। দেখো আমি প্রথমে এডি, এই এডি যে বিসি এর উপর লম্ব সেটা আমাকে কোয়েশ্চেনে বলছে, এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, কিন্তু আমি কি লিখছি এডি লম্ব বিসি, তাহলে এডি হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এটা কেন হইল, কারণ আমরা একটা জিনিস জানি না, এটা তো লম্ব ঠিকই আছে, আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা লম্ব আবার কি বিসি এর সমদ্বিখণ্ডক। কেননা আমি কথাটা লিখে দিই, সমদ্বিবাহু ত্রিভুজে, আমি বারবার বলতেছি কথা বলবা না, সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্ব বিপরীত বাহুকে কি করে, সম দ্বিখণ্ডিত করে। এতটুকু পর্যন্ত বুঝা গেছে? হ্যাঁ, এটা বুঝা গেছে না? আবার স্যার একটা কথা বলো, এই যে বিসিটা পুরা বৃত্তটা কি বলতো, কে বলতে পারে, যে বলতে পারবা তারাই অঙ্ক বুঝবো আসলে। জ্যা, ভেরি গুড, বিসি হচ্ছে জ্যা, ঠিক না। আবার এডি বিসি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, বিসি জ্যায়ের কি লম্ব সমদ্বিখণ্ডক। আমি এই যে কথাগুলো লিখছি এই কথাগুলোর মধ্যে কে কোন অংশটা বুঝো না আমায় একটু বলো। এই কথাগুলো বুঝে গেছে, এগুলো লেখার একটা কারণ আছে, যথেষ্ট কারণ আছে। এই কথাগুলো যখন তুমি বুঝে যাবা, এরপর উপপাদ্যটা এতটুকু, জাস্ট দুইটা ত্রিভুজ সদৃশ মনে করবো, একদম ইজি উপপাদ্য। কিন্তু এই কথাগুলো বুঝছো কিনা, তোমরা কি জেনারেল ম্যাথে একটা জিনিস পড়ছো, একমাত্র কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্বই জ্যাকে কি করে, মোস্ট ইম্পর্টেন্ট কথা, একমাত্র কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে কি করে। তার মানে এই যে লম্বটা
যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, করছে নাই করে নাই, এখান থেকে তো বোঝা আছে এই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে নিশ্চয়ই এই লম্বটা কি দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। ইয়েস অর নো? আমার এই কথাটাই বোঝানোর দরকার ছিল। আমি কি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? তাহলে এডি হলো, এডি বাহু হলো কেন্দ্রগামী। তাহলে এডি বাহু হলো কি গামী? কেন্দ্রগামী। কারণ একমাত্র কেন্দ্রগামী রেখায় জ্যাকে কি করতে পারে, সমদ্বিখণ্ডিত করতে পারে। কথা বুঝা গেছে? কেন্দ্রগামী রেখায় জ্যা এর কি হয়, লম্ব সমদ্বিখণ্ডক হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি এটা কেন্দ্র দিয়ে যায়, সুতরাং আমি এটা লিখতে পারি কিনা দেখো তো। সুতরাং এ ই সমান 2r। বুঝো নাই? এখান থেকে এতটুকু পর্যন্ত বৃত্তের কি, যেহেতু কেন্দ্র দিয়ে গেছে তার মানে নিশ্চয়ই এটা বৃত্তের ব্যাস। কেন্দ্র দিয়ে গেছে মানে এটা কি, বৃত্তের ব্যাস। তার মানে এই সমান ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাস। ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি, ব্যাস। তার মানে এ ইকুয়াল টু 2r। বুঝা গেছে এটা? তাহলে অঙ্ক শেষ। জাস্ট এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে চুপ থাকতে বলছি। আমি জানি না আমার কথা মনোযোগ দিয়ে কে কে শুনছো। কথা যদি মনোযোগ দিয়ে শুনো, নিশ্চিত এই কথাগুলো বুঝার কথা। দেখো এগুলো গাইড বইতে এক একভাবে উপস্থাপন করছে, আমি একভাবে গুছাই লিখছি। তোমরা এই চ্যাপ্টারটা 3.2 আমি একদম ইচ এন্ড এভরিবডি যারা শেষ পর্যন্ত আমার এখানে পড়বা প্রত্যেককে বলতেছি, এই 3.2 পুরাটা নেক্সট শনিবারে আমি তোমাদের কাছ থেকে নোট আকারে দেখব প্রত্যেকটা স্টুডেন্টের খাতায়। 1 সপ্তাহ টাইম আছে নেক্সট শনিবারে, কেমন? তাহলে কেন নোট আকারে দেখবো? কারণ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। একেবারে নোট করে ফেললে পরীক্ষার জন্য সহ কি হয়ে যাবে, নোট হয়ে যাবে। নতুন করে কি মানে খোঁজাখুঁজি করতে হবে না পরীক্ষার আগে। প্রত্যেকটা পরীক্ষার আগে নিজে যেটা লিখছো সেটা গুছিয়ে দেখলেই হবে। আমার কথা বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমার কথাটা একটু মনে রাখিয়েন। যদি যারা যারা করবেন একমাত্র তারাই কি আশা করি উপপাদ্য খুব সুন্দর করে আনসার করতে পারবা। নেক্সট শনিবার আমি দেখবো, আমি গ্রুপেও লিখে দিব এটা। তোমাদেরকে একটু প্রেশার না করলে তোমরা আসলে ঠিক হবে না। একটু প্রেশার করা দরকার, এজ এ টিচার হিসেবে এটা আমার দায়িত্ব। তালি দেয় নাই, বাদ দাও। ওই তালি দেওয়ার মতো টিচার এখনো হইতে পারি নাই, এটা ভবিষ্যতে যদি হই আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, এখানে ত্রিভুজের পরিব্যাসার্ধ, আমার কথাটা শোনো, তোমাকে লাগবে কি, এ বি লাগবে, 2r লাগবে, এডি লাগবে। কথা বুঝিও, 2r এর জন্য কোন বাহুটা লাগবে, এই। এ বি লাগবে না? আচ্ছা এ বি আছে একটা ত্রিভুজ বের করো তো, এ বি ডি না? আর এই আছে একটা ত্রিভুজ বের করো তো। এই দুইটা ত্রিভুজকে সদৃশ্যকোণী করলেই অঙ্ক শেষ। জাস্ট এই কথাগুলো ইম্পর্টেন্ট ছিল। কথা বুঝা গেছে? আমি কেন এই ত্রিভুজটা নিব, কারণ এই ত্রিভুজে আমার কি আছে, আমার যেটা বের করব এই বিবাহু, সেই বিবাহু আছে। আর এটা কেন নিব বড় ত্রিভুজটা, কারণ এই বড় ত্রিভুজে আমার কি আছে, 2r আছে। ইয়েস অর নো? তাহলে খুব ইজিলি আমার এই কথাগুলো মনে রাখেন, তাহলে তোমার ত্রিভুজ খুঁজে বের করতে সুবিধা হবে। কথা বুঝতে পারছো? এবার আসো, দুইটা ত্রিভুজ নাও, সদৃশ্যকোণী করবা। এটা দেখি কে পারবা। এখানে বেশি কথা বলছে প্রতীক, দাঁড়াও দাঁড়ায় থাক, বেশি কথা বলস। দেখি যদি এটা প্রুফ করতে পারো তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, ত্রিভুজ দুটার নাম বলো। ত্রিভুজ এ বি ডি। ও ত্রিভুজ, আর এটার নাম কি, এ ই সি এ। দেখি বলো কোন 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 সমান। হ্যাঁ, ডি কোণ, ডি কোণ আর কি, বি কোণ আর ই কোণ। হ্যাঁ হইতেই পারে, কেন বলো? বাহ, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এ ই ডি কোণ এ বি ডি, সরি, কোণ এ বি ডি ইকুয়াল কোণ কি বলো, এ ই ডি নাকি এ ই সি। ভেরি গুড। একই চাপ কার উপর,
একই চাপ এসি এর উপর কি কোণ? বৃত্তস্থ কোণ। বসো, এরপর অপরাজিতা দাঁড়াও দেখি এরপরে কোনটা খুঁজে বের করো তো। ও তো একটা খুঁজে পাইছে, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান। তুমি একটা খুঁজে বের করো। তোমাকে একটা হ্যাঁ বলো। এসি এসিবি কেন? এসিবি তো এখানে আনা, এই ত্রিভুজটা তো আমরা নিই নাই। আমরা নিছি এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা। তোমাকে একটা হিন্টস দিতে পারি সমকোণ দিয়ে। এডিবি, কোণ এডিবি এটা সমকোণ কিনা? হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু আরো একটা সমকোণ আছে এসিই। কেন? ভেরি গুড। এসিই অর্ধবৃত্তস্থ কোণ না? আমরা তো সবাই জানি ব্যাসের উপর যে কোণটা হয় সেটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এটা যদি ব্যাস হয়, ব্যাসের উপর যে কোণ হয় সেটা অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ কি এক সমকোণ, ঠিক কিনা? তাহলে এইসি ইকুয়াল টু 90 ডিগ্রি লিখে দিই। হ্যাঁ, ইকুয়াল কত ডিগ্রি? যেহেতু এইসি কি কোণ? সমান অর্ধ বৃত্তস্থ কি? ক্লিয়ার? অবশিষ্ট কোণ বলো কুইক। দুইটা কোণ যখন সমান হয়ে যায় অবশিষ্ট কোণটাও সমান। অবশিষ্ট কোণের জন্য তোমার ওখানে কেন তাকাতে হচ্ছে? তুমি এখানে দেখো তোমার বি কোণ শেষ, ডি কোণ শেষ, আর কি বাকি আছে এখানে দেখো? আর কি কোণ বাকি আছে? এ কোণ না? তাহলে তুমি এটাকে মাঝখানে নিয়ে আসো, বিএডি, ঠিক আছে? ইকুয়াল টু এখানে ই শেষ, সি শেষ, কি বাকি আছে? তাও এ, ঠিক না? নাম কি? সি এ ই লেখা যায় না? বুঝতে পারছো? অথবা তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলি, এখানে এই কোণটা আর এই কোণটা এমনিতেই সমান। কেন বলো তো? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যখন লম্ব আঁকছিলা সেই লম্বটাই এই কোণটাকে সমান বিভাগে কি করছে? ভাগ করছে। কেউ যদি আমাকে এই দুইটা কোণ সমান বলতা তাও কি ছিল? ঠিক ছিল। কথা বুঝছেন? তোমার কাছে দুইটা অপশন ছিল, তুমি একটাও খেয়াল করো নি। ভেরি গুড। বসেন। আচ্ছা, সুতরাং ত্রিভুজদ্বয় কি? সুতরাং ত্রিভুজদ্বয় কি কোণী? সদৃশ কোণী। অতএব এবার কে বলবে? পরমা দাঁড়াও। না পরমা না, দাঁড়াও। অনুরূপ বাহুগুলো বলো কুইক। এডি বাই এসি, এবি বাই এই, তারপর বিডি বাই সি। কুইক খুঁজে বের করে এখান থেকে কোন দুইটা ত্রিভুজ নিব, কোন দুইটা অনুপাত নিব। খুব ইজি, এটা দেখলে বোঝা যায়। লাস্টের দুইটা শিওর? আমার লাগবে এবি, ঠিক আছে, আরেকটা লাগবে কি? এডি। না, ফার্স্টের দুইটা এডি বাই এসি। কেমনে বুঝছি? আমার এডিও লাগবে এবিও লাগবে, তাহলে এডিও আছে এবিও আছে। এডি বাই এসি, তুমি দাঁড়ায় থাকো। এ বি বাই কত? এই, আচ্ছা তুমি বসো, পরমা বলবা। হ্যাঁ, এ বি ইন্টু এসি ইকুয়াল টু এ ই ইন্টু কত? এডি। ক্লিয়ার কিনা পরমা? হ্যাঁ, এবার আমাকে বলবা আমি এ বি ইন্টু এ বি লিখতে পারি কিনা এসি এর জায়গায়? কেন? সমদ্বিবাহু ত্রিভুজ। ভেরি গুড, বাহু দুইটা সমান। এই সমান কি লেখা যায়? কি লেখা যায়? 2r। ভেরি গুড, 2r ইন্টু কত? এডি। এই সমান 2r। সুতরাং এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু কত? এডি। প্রমাণিত। দেখো, এটাতে কঠিন কোনো কিছুই ছিল না, এই জায়গাটাই তো কঠিন ছিল না। কঠিনটা ছিল কোন জায়গায়? এই জায়গাটাই শুধু একটু বোঝানোর দরকার ছিল যে আমার এই হচ্ছে কি ব্যাস, এই যে ব্যাস অর্থাৎ এই সমান যে 2r, সেটা বোঝানোর জন্য বৃত্তের কেন্দ্রটা যে এই এর উপর আছে সেটা বলা উচিত, ঠিক আছে? সেটাই আমি এখানে এক্সপ্লেইন করছি। বাস, এই যে এই পুরো জিনিসটা থেকে আমি এই সমান 2rটা প্রমাণ করে আসছি, তারপর তো ইজি।
পারবেন? তোমরা কি লিখে নিবা নাকি? ওমা, লিখে নিলে তো অনেকক্ষণ সময় লাগবে স্যার। তুই তো কিছু বুঝোস নাই। এই ছেলে, তুই কিছু বুঝছিস? হ্যাঁ, তুই কিছু বুঝছিস? আমি জানি যে বুঝিস নাই। তুমি যদি নাও বুঝো, যদি আমি জানি না অন্যান্য উপপাদ্যগুলো তুমি ক্লিয়ারলি পড়ছো কিনা, যদি অন্যান্য উপপাদ্যের বেসিক ক্লিয়ার থাকে তাহলে এগুলো পারবা। একটু কষ্ট করে তিনোটা ক্লাসই রেকর্ড করা আছে, মানে যতগুলো ক্লাস এটার উপর নিছি প্রথম থেকে দেখে নিও, আস্তে আস্তে হয়ে যাবে। আর আর বড় ভাই তো কি, হ্যাঁ কোথায় এটা? ও এসি হবে না, সরি এসি, হ্যাঁ ঠিক আছে। এটা হবে যে এ সি ই, এটা একটু করে দেখিও। হ্যাঁ, এ সি ই। থ্যাংক ইউ। যারা দেরিতে আসছো আমাদের বিখ্যাত স্যারের কাছ থেকে, তারা কি এটা বুঝছো? আচ্ছা, হুম, কিরে এটা গেল কোথায়? আজব তো। এ বি ইন্টু এ বি স্কোয়ার। পারবা? লেখা শেষ করতে পারবা মনে হচ্ছে? মক্কা তো অনেক দূর। আমার কেন জানি মনে হচ্ছে তোমরা এটা শেষ করতে পারবে না। আমি কি নেক্সট রাতে চলে যাই? এখান থেকে স্ক্রিনশট নিবা, নাইলে আমি তিনোটা করাইতে পারবো না স্যার। আমরা একটা কাজ করি না, পরেরটা শুরু করে দিই, কি বলো? স্যার
সাইড নোট লিখো। সাইড নোট গুলো লিখে না, তাও বাসায় 1 ঘন্টা ধরে চিন্তা করবো। আচ্ছা স্যার, যে যতটুকু লিখছো আর কি, হ্যাঁ এনাফ। আমি পরেরটাতে চলে যাই। যদি দেখি যে আমার কাছে সময় আছে, আমি আবার কি অতীতের সময়ে ফিরে যাব। হ্যাঁ দেখো, টাইম ট্রাভেল করবো। হ্যাঁ এবার আসো, এবার এটা দেখো স্যার, এটা একটা সুন্দর জিনিস। হ্যাঁ এটা যে সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, কোনটা এটা যে সংক্ষিপ্ত প্রশ্নে আসবে মোটামুটি নিশ্চিত। কেমন স্যার? দেখো কিছুক্ষণ আগে যেরকম সাইলেন্ট ছিলা, এখন ওরকম সাইলেন্ট থাকো, এটা ভালো। দেখো, কোন সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তো আমি একটা কাজ করি, একটা বৃত্ত আঁকি, তারপরে আমার কি লাগবে, একটা সমবাহু ত্রিভুজ লাগবে। কেমন? ঠিক আছে, দেখো ঠিক আছে না মোটামুটি? দেখো, একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, সমবাহু ত্রিভুজটার নাম কি? এখানেও তোমার একটা বিষয় বুঝতে হবে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এখানে দেখো, আমি যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্ব অবশ্যই পরিবৃত্তের কি হবে? কেন্দ্রগামী হবে। আমি যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, আমি যদি আগে কথা শুনো, এটা হচ্ছে পরিবৃত্ত, ভেতরে আছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব নিশ্চিত হবে কি হবে? পরিবৃত্তের কেন্দ্রগামী হবে। এটা মাস্ট। ঠিক আছে, শুধু আমি একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে বলবো এই উপপাদ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র এবং ভর কেন্দ্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র এবং ভর কেন্দ্র একই বিন্দু। কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এই কথাটা ইম্পর্টেন্ট। স্যার দেখো, আমি এটা কি করবো যে, আচ্ছা প্রমাণই লিখি। প্রমাণ না, এটা কি নির্ণয় করতে বলছে? দৈর্ঘ্য নির্ণয় না? স্যার দেখো, দৈর্ঘ্য নির্ণয়, কিছু কথা লিখবো, একটু কথাগুলো খেয়াল করো। এডি লম্ব কি আঁকি? বিসি আঁকি। তাহলে তাহলে এডি হলো কার মধ্যমা? ত্রিভুজ এবিসি এর মধ্যমা। কেন? কে বলতে পারবা? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব বিপরীত বাহুকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আর আমরা কি জানি? মধ্যমাও কিন্তু বিপরীত বাহুকে কি করে? এটা জানো? আমি যদি এখান থেকে মধ্যমা নেই, মধ্যমার যে বিন্দু, প্রান্ত বিন্দু, সেটা বাহুটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে কথা, মধ্যমাও কি কথা? সেম কথা। কিন্তু এক্ষেত্রে আবার সেম না। এক্ষেত্রে লম্ব আঁকলে সেটা হচ্ছে লম্ব,
মধ্যমা কিন্তু কোনটা, এটা। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি লম্ব যে কথা, মধ্যমাও কি কথা, সেম কথা। আর কথা বুঝা গেছে? আচ্ছা, আবার কিছুক্ষণ আগে একটা বিষয় পড়েছিলাম না স্যার, মনে আছে? এডি হচ্ছে বিসি এর কি লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক কিনা? এডি হচ্ছে বিসি এর কি লম্ব সমদ্বিখণ্ডক। এডি কার, বিসি এর। বিসিটা কি, বিসি জ্যায়ের কি দ্বিখণ্ডক, লম্ব সম দ্বিখণ্ডক, ঠিক কিনা? ঠিক কিনা? কেন বলতো? কারণ এটা হচ্ছে জ্যা একমাত্র কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্বই ওই জ্যাকে কি করতে পারে, কেন্দ্র থেকে আঁকতে হবে। কেন্দ্র থেকে কোনো একটা লম্ব আঁকলে জ্যায়ের উপরে, সেটা জ্যাকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এই বাহুটা যেহেতু আমার জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে নিশ্চয়ই এডি বাহুটা কোন বিন্দু দিয়ে আসছে, কেন্দ্র দিয়ে আসছে, ঠিক কিনা? বুঝো নাই? আবার বলবো? আচ্ছা, তাহলে এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। সুতরাং এডি বাহু কিগামী, অবশ্যই কেন্দ্রগামী, কেন্দ্রগামী। সুতরাং এ ও এ ইকুয়াল টু, ও এ হলো, সুতরাং ও ইকুয়াল টু কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক কিনা? কেন্দ্র যেহেতু ও ধরছি, তার মানে এটা নিশ্চয়ই ব্যাসার্ধ। কেন্দ্র যেহেতু ও, তার মানে ও এ হচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা বলো তো তাহলে বিও কি জিনিস, এবং বিও সমান কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত বুঝলে অঙ্ক শেষ। হ্যাঁ, এটা বোঝাটা কষ্ট আছে না? কষ্ট নাই? ওমা, তোমার তো সেরা। তোমার মনে আছে তোমরা লম্ব আঁকছিলা? হ্যাঁ, লম্ব আঁকছিলা। আচ্ছা, এবার সমকোণী ত্রিভুজ থেকে আমরা ইজিলি কি বের করতে পারি? ওই যে কি বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্য না, ঠিক কিনা? ভুলে গেছি কেন? সমকোণী সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম বলো, বি ও ডিএ। স্যার, সমকোণী ত্রিভুজ বি ও ডিএ কত, বি ও স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার। আচ্ছা সরি স্যার, কিছু একটা লিখে নেই, এখানে আরো কিছু বাকি আছে। কি জিনিস বাকি আছে জানো? আচ্ছা, এই যে বিন্দুটা, ঠিক আছে, এডি বিসি জায়গায় লম্ব, এডি অবশ্যই কি কেন্দ্রগামী, ঠিক না? সবকিছু ঠিকঠাক মতো লিখছি, এও সমান এত, বিও সমান এত। আবার এখানে আমরা জানি, এটা লিখে আমরা জানি দিয়ে লিখি, আমরা জানি সমবাহু ত্রিভুজে, স্যার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি এই লাইনটা না লিখে চলে যাচ্ছিলাম। সমবাহু ত্রিভুজে পরিবৃত্তের কেন্দ্র, কিছুক্ষণ আগে বলছি, পরিবৃত্তের কেন্দ্র ও কি কেন্দ্র, ভর কেন্দ্র একই কি বিন্দু, তাই কি না? এখানে পরিবৃত্তের কেন্দ্র কি ও, তাহলে মানে ভর কেন্দ্র কি ও। তাহলে ও হলো কি ভর কেন্দ্র, রাইট? ভর কেন্দ্র, মারমা ছোট্ট একটা কোয়েশ্চেনের জন্য কত বড় লেখা। ভর কেন্দ্র মধ্যমাকে বলো 2:1 অনুপাতে কি করে, কতগুলো লেখা,
ছোট্ট একটা অঙ্কের জন্য। ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। কেউ লেখালেখি বাদ দিয়ে একটু দেখো আগে, মোটামুটি অবশ্য শেষ পর্যায়ে। সুতরাং স্যার বলো তো ওখান থেকে কি কি লিখবো? পরমা বলো। এই যে এডিটা আমার মধ্যমা না, সমবাহু ত্রিভুজে কি লম্ব যেটা মধ্যমাও সেটা, তাহলে এও ইস টু ওডি। মধ্যমাকে কত অনুপাতে? 2:1। এটা মধ্যমা, এটা 2, এটা কত 1। বলো এ অনুপাত ওডি ইকুয়াল টু কত? 2:1। তোমরা একটু ওডি এর মানটা বের করো। ওডি এর মান বের না করলে আমি বের করতে পারবো না। এও বাই ওডি সমান কত? 2/1 বা 2 ওডি ইকুয়াল টু কত? এও। সুতরাং ওডি সমান এও ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 3/2। এও হচ্ছে 3। এবার সমকোণী ত্রিভুজটা নাও। বলো ত্রিভুজের নাম কি? বিও ডিএ। পিথাগোরাস অ্যাপ্লাই করো। ও বি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার। ওবি এর মান কত? 3 স্কয়ার আর ওডি 3/2 হোল স্কয়ার। বিডি সরি বিডি কে কি লেখা যায়? এবি বাই বিসি বাই 2 লেখা যায়? লেখা যায় কিনা? বিসি বাই 2 কি হোল স্কয়ার বা 9 মাইনাস 9 বাই কত 4 পক্ষান্তর করে দিছি ইকুয়াল টু কত? বিসি স্কয়ার ডিভাইডেড বাই 4। লসাগু নাও 4 4 9 36 মাইনাস 9 ইকুয়াল টু কত? বিসি স্কয়ার বাই 4। উভয় পক্ষ থেকে কে চলে যাবে? 4 চলে যাবে। 27 ইকুয়াল টু কত? বিসি স্কয়ার বা বিসি স্কয়ার সমান কত? এখানে সরাসরি লিখে দিই কেমন? উভয় পক্ষ থেকে কি চলে যাচ্ছে? 4। আচ্ছা বাদ দাও। 27 ইকুয়াল টু বিসি স্কয়ার। সুতরাং বিসি সমান কত? √27 ইকুয়াল টু 9 ইন্টু 3 ইকুয়াল টু কত? 3√3 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার আনসার। সুতরাং ত্রিভুজ এ বি সি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 3√3 সেন্টিমিটার। কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি সমান। শেষ। হ্যাঁ আমার তো মনে হচ্ছে না এটা সংক্ষিপ্ত আসলে, কিন্তু তোমাদের বইতে সংক্ষিপ্ততে দিছে। আমি তো আরেকটির জন্য মুক্তিযুদ্ধ শুরু করে দিতাম এটার জন্য। কি বিশাল হয়ে গেছে স্যার, এটা কাজ করি না। হ্যাঁ হতে পারে। স্যার লিখো 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 লিখো, যাদের লিখার আর যাদের কোয়েশ্চেন করার তারা কোয়েশ্চেন করো। হ্যাঁ এবার ঠিক আছে, এটা রাখো না স্মার্টলি। আচ্ছা নওশিন, তুমি তো এটা বুঝো নাই না, এই জায়গাটায় সবাই বুঝছো ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাত। এই ভর কেন্দ্র মধ্যমাকে আমি একটা কথা বলি,
তোমার যদি এগুলো কোনো কিছুই মনে না থাকে, চিত্রটা আইকা ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে না, তুমি জাস্ট AO/OD সমান কত 2:1 না, সেখান থেকে কি বের করে নিবা, OD এর মানটা বের করে নিবা, তারপর পিথাগোরাস দিয়ে বিসি বাহু বের করে ফেলবা, অঙ্ক শেষ। কিন্তু এই লেখাটাই হচ্ছে সবচেয়ে কি মানে বুঝার বিষয় আর কি। আর যদি এই লেখাটা মনে না থাকে, ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, AO/OD সমান কত 2:1, সেখান থেকে ওডি এর মানটা বের করে নিবা, কেমন? তাইলে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে ইজিলি করে ফেলতে পারবা, যেহেতু AO সমান 3 সেন্টিমিটার, শেষ। কিন্তু লিখবি না, না কিছু বুঝোস নাই, বুঝছি আমি, বুঝোস নাই, ফর্মা লিখবা না, এটা বুঝছো শিওর? আচ্ছা কত তারিখ? শৈল্পিকের পরীক্ষা কেমন হচ্ছে? দেবদীপ্তরও পরীক্ষা। কুহেলি আসছো না? কুহেলি বুঝছো এটা স্যার? ও অনেকদিন ধরে অঙ্কন পাল ছেলেটাকে দেখতেছি না, ফাঁকিবাজ। হ্যাঁ আসা নাই মনে হয়। নিলয় আচ্ছা, সুমন্তি কোন স্কুলে? কবি মৌমিতা পাল পূর্ণা, এটাকে আবির চক্রবর্তী। আচ্ছা এটা কার কলম? থ্যাংক ইউ স্যার। লাস্ট একটা ছোট্ট উপবাদ্য আছে, এটা আমি করাবো না, জাস্ট এখানে বুঝাই দিব, তারপর ছুটি। আমার খুব ভালো লাগতেছে, আমার রেকর্ডটা করা হয়েছে, কথা বলিয়েন না। আমি ভাবছিলাম তোমাদের ক্লাসের রেকর্ডটা করতে পারবো না, তোমাদের চিৎকার চেঁচামেচির জন্য। ধন্যবাদ পড়ানোর সময় চুপচাপ থাকার জন্য। স্যার আসো। তুষিকে যদি আমি আরেকবার কথা বলতে দেখি দাঁত ফালা দিব আমি, এটা দিয়ে পারি পারি।
কি রে, এটা আনছিলাম তো, এই তো পাইছি স্যার। এটা লাস্ট, খুব ইজি, আমাকে একটু টাইম দেন, 5 মিনিটের মধ্যে বুঝাই ফেলবো। আমাকে শুধু একটা কথা বলো, তোমাদের আগের পড়াগুলো মনে আছে কিনা? আমাকে একটা জিনিস শুধু একটু খেয়াল করবা, হ্যাঁ? একটু 2-1টা টপিক মনে করাই দিই। সরি, হ্যাঁ মনে পড়ছে। তোমাদেরকে একটা বিষয়, তোমাদের এই বিষয়টা মনে আছে কিনা দেখো তো স্যার একটু। এটা মনে থাকলে আমার এটা করাইতে 2 সেকেন্ড লাগবে। ধরো এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটা একটু রিভিউ করে দিচ্ছি। 3.1। ধরো এটা হচ্ছে এখান থেকে লম্ব আঁকছো, কেমন? তো একটা কথা বলি, শুনো, তুমি যদি চিন্তা করো এই বাহুটা, এই বাহুটার এই বাহুর উপর লম্ব অভিক্ষেপ কোনটা হবে জানো? দেখো তুমি এখান থেকে লম্ব আঁকছো না, কোন বাহুর জন্য? এ বাহুর জন্য। তাহলে এই বাহুটার লম্ব অভিক্ষেপ হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। বুঝিও লম্ব অভিক্ষেপ বিষয়টা, বুঝিও গেল। এবার যদি তুমি চিন্তা করো না আমি এই বাহুর জন্য না, আমি এই বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা সেটা বের করব, তাহলে এই বাহুটার জন্য, কোন বাহুটার জন্য? এই বাহুটার জন্য। তাহলে এই বাহুটার লম্ব অভিক্ষেপ কি হবে? এখান থেকে লম্ব আঁকছো না, এই দেখো এই প্রান্ত থেকে লম্বের শেষ প্রান্ত পর্যন্ত, এটা হচ্ছে কার লম্ব অভিক্ষেপ? এই বাহুটার লম্ব অভিক্ষেপ। মনে থাকবে? আচ্ছা গেল। একটা কথা বলি, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3.1 উপপাদ্য। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এ বি এর উপর বর্গক্ষেত্র আঁকলে ক্ষেত্রফল হবে কি? এ বি স্কয়ার। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, হবে মানে সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। নাম বলো। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? এবং ওই দুই বাহুর যে কোনো একটা, সবসময় বলছিলাম ভূমি নেওয়ার জন্য, মানে যার উপর লম্ব আঁকছো সেটা নেওয়ার জন্য, ওই দুই বাহুর যে কোনো একটা। স্যার এটা নিতে পারবে না, কারণ তুমি এটা বের করতেছো, দেখিও এটা বের করতেছো, এটা নিতে পারবে না। ওই দুই বাহুর যে কোনো একটা কি নাও? বিসি। এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, অপর বাহু কোনটা? এসি। এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? এটা যদি ডি হয়, লম্ব অভিক্ষেপ কি হবে? সিডি। দ্বিগুণ পরিমাণ কম। এটা হচ্ছে কি 3.1 উপপাদ্যটা। আরেকবার দেখাচ্ছি, লাস্ট বার একটা ত্রিভুজ আঁকতেছি। এবার আমি যে কোনো একজনকে বলবো, হ্যাঁ রুমন, রুমন দাঁড়াইছ? ই এফ জি এম, ঠিক আছে? এটা সূক্ষ্মকোণ, উপপাদ্যটা অ্যাপ্লাই করো। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখবো? ইএফ স্কয়ার সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বলো। ইজি স্কয়ার প্লাস এফ জি স্কয়ার। ভেরি গুড, এফ জি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটা, যে কোনো একটা কি নিবা? কখনো এটা নিতে পারবে না, যেটা বের করতেছো সেটা নিতে পারবে না। বলো। এফ জি না, ওই দুই বাহুর যে কোনো একটা, এবং তার উপর অপর বাহুটার লম্ব অভিক্ষেপ। অপর বাহু কোনটা? ইজি না? তাহলে ইজি এর লম্ব অভিক্ষেপ হবে লম্ব এ বিন্দু, আর এই যে লম্বের প্রান্ত বিন্দু কি এমজি এর গুণফলের দ্বিগুণ পরিমাণ কম। মনে থাকবে? পারবা? এই কথাগুলো মনে থাকবে? হ্যাঁ, তাহলে এখন উপপাদ্যটা একদম ইজি। তুমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখতেছো, লিখো। কারো লিখার দরকার নাই, ও লিখতেছে এই জন্য বলছি। কুইক।
এবার আসো আমি সুন্দর করে এটা করে দেই। একটু স্যার আমাকে 3 মিনিট টাইম দিবেন, 3 মিনিটের মধ্যে শেষ। এ মানে কি বলতো একটু, এ মানে কি বিসি, তাহলে এটা হচ্ছে বিসি ইন্টু কত সিডি, আর এটা বি মানে হচ্ছে এসি, এসি ইন্টু কত সি। ক্লিয়ার? সি সূক্ষ্ম কোণ হলে এই যে এই কোণটা না, তাহলে আমার ত্রিভুজ কোণটা নিতে হবে এবিসি, রাইট? ত্রিভুজ কোণটা এবিসি, একটু ত্রিভুজটা নাও। ধরো কারা কথা বলতেছে এত? বসো, থ্যাংক ইউ। নাম বলো তো, এ বি সি, এটা কি ডি, এডি না লম্ব? আরো একটা লম্ব আছে এখানে, সেটা কি বি, বিটা কোথায়? এই যে বি, বি লম্ব একটা আছে, এটা কি বি ই, এটাও লম্ব, এটাও কি লম্ব। তুমি লম্ব চিহ্ন চাইলে পাশেও দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এখন ঐন্দ্রিলা, তারপরে অর্চি অথবা তোমার মধ্যে যে কোনো একজন। ঐন্দ্রিলা দাঁড়াও। ত্রিভুজ এ বি সি এ, কোন সি কি কোন? সূক্ষ্ম কোণ না? উপপাদ্য অ্যাপ্লাই করো। এ বি স্কোয়ার সমান প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওই দুই বাহুর যে কোনো একটা। কোনটা নিচ্ছ প্রথমে? বিসি নাও। বিসি, তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ অর্থাৎ এসি এর লম্ব বিক্ষেপ কি সিডি। ক্লিয়ার কিনা? সবাই বুঝছে এতটুকু? আবার আবার বসো। অর্চি বলবা? দাঁড়াও অর্চি দাঁড়াও, আবার বলো। এ বি স্কোয়ার দিয়ে বলবা। এখানে আরো একটা লম্ব আছে, ওইটাও অ্যাপ্লাই করবো, ঠিক আছে স্যার? বোর্ডে খেয়াল করো। অর্চি বলো এ বি স্কোয়ার ইকুয়াল টু, তাও সেম না? এখন তুমি ভুলে যাও যে এই লম্বটা এখানে আছে, এই লম্বটার কথা কি এডি লম্বটার কথা ভুলে যাও। ভাবো যে এডি লম্ব বলতে এখানে কিচ্ছু নাই। স্যার বোর্ডে তাকাও, এবার অ্যাপ্লাই করো। এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, মানে প্রথমে এবিটা, হ্যাঁ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস ওই দুই বাহুর যে কোনো একটা নাও। কোনটা নিবা? এসি, লম্ব যার উপর লম্ব আঁকছো সেটা নিতে বলছি না, যে কোনো একটা কি নাও। এসি, যার উপর লম্ব আঁকছো সেটা নিবা। কিছুক্ষণ আগে লম্ব আঁকছিলে কার উপর? বিসি এর উপর, এই জন্য বিসি নিছ। ওই দুই বাহুর যে কোনো একটা এসি, এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? বিসি এর লম্ব বিক্ষেপ কি বলো? ইসি বা সি, রাইট? দ্বিগুণ পরিমাণ কম, বুঝো নাই? যার উপর লম্ব আঁকছো সেটা, ওই দুই বাহুর যে কোনো একটা, তার উপর অপর বাহু বাকি আছে এটা, বিসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে কি ইসি, রাইট? এটা তো নিতে পারবো না কারণ এটা বের করতেছি। ক্লিয়ার? ওকে, পড়ানো শেষ। এবার বলো তাইলে অর্চি কি লিখবো? 1 আর কত থেকে? 1 ও 2 হতে কি লিখবো বলো? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি ইকুয়াল টু কত? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু কত? কেন বলো তো? কারণ এটাও এবি স্কোয়ার, এটাও এবি স্কোয়ার, তার মানে এটা সমান এটা, দুটোটা সমান। উভয় পক্ষ থেকে মনে চাইলে
পক্ষান্তর করো, পক্ষান্তর করলে এগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বাকি আছে কি মাইনাস টু বিসি ইন্টু কত সিডি, মাইনাস টু এসি ইন্টু কত সি, উভয় পক্ষ থেকে কি চলে যাবে টু, বিসি ইন্টু সিডি, এসি ইন্টু কত সি। বসো, পারা যাবে? তোমরা বুঝো নাই? আমার জন্য দেখছিলি? আমার জন্য তো দেখা যায় না, আমি শিওর। দেখা গেছিল? তোরা দেখোস না, আমি শিওর। এখন কথা হচ্ছে বুঝছিস কিনা, কে কে বুঝো না আমি বলতেছি, তুই বুঝিস নাই? তুই 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 বুঝছিস? অবি বাকিটা বুঝছো? থ্যাংক ইউ। এই পড়া কি আগামী শনিবারে আমি 3.2 এর উপর অ্যাসাইনমেন্ট দেখব। নোট করে আনছো মানে তোমাদের নোট খাতা, খাতা তোমাদেরকেই দিয়ে দিব, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আগামী ক্লাসটাও আমি হায়ার ম্যাথের 3.1 2-3টে উপপাদ্য রিভিউ করব, তাহলে একেবারে শেষ। কেমন? থ্যাংক ইউ।